মুআজ্জাজ হাজি কিরাম অন্যদিকে গিয়া পৃথিবীর পক্ষে যত মসজিদের মধ্যে নামাজ পড়া হয় তার চেয়ে যে সওয়াব পাওয়া যায় তার চেয়ে লক্ষ গুণ বাড়িয়া সওয়াব আল্লাহ পাকে বাইতুল্লাহ শরীফ এক ওয়াক্ত নামাজ পড়তে করে পড়িতে পারেন আল্লাহ পাকে সওয়াব দান করেন। মসজিদে নববী যেগুলো নামাজ পড়েন এগুলোরে 50,000 পৃথিবীর অন্য মসজিদে নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইবা 50,000 সওয়াব আল্লাহ পাকে মসজিদে নববীত এক ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে দান করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এমডি মেহবুব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতরো বাবুস সালামের দিকে ঢুকিয়া ক্রমশ নবীজির উপরে দরুদ আর সালাম পড়ি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। নবীজির আশিক হলে আল্লাহর আশিক হলে নবীজির উপরে দরুদ পড়ি পড়ি নবীজির রওজায়ে আতরের দ্বারও গেলে যখন যাইন নবীজি এই দুরুদ আর সালাম শুনইন আর নিজে তার জবাব দিয়া তখন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি মদিনা শরীফে জন্ম হইত তাহলে কমপক্ষে নবীজির রওজায়ে আতরের দ্বারও গিয়া এই সময়ে মাগরিবের নামাজ পড়িয়া মসজিদে নববীর মধ্যে পড়িয়া আমরা নবীজির খেদমতে গিয়া দুরুদ আর সালাম পৌঁছাইলাম। মুআজ্জাজ হাজি কিরাম অন্যদিকে গিয়া পৃথিবীর পক্ষে যত মসজিদের মধ্যে নামাজ পড়া হয় তার চেয়ে যে সওয়াব পাওয়া যায় তার চেয়ে লক্ষ গুণ বাড়িয়া সওয়াব আল্লাহ পাকে বাইতুল্লাহ শরীফ এক ওয়াক্ত নামাজ পড়তে করে পড়িতে পারেন আল্লাহ পাকে সওয়াব দান করেন। মসজিদে নববী যেগুলো নামাজ পড়েন এগুলোরে 50,000 পৃথিবীর অন্য মসজিদে নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইবা 50,000 সওয়াব আল্লাহ পাকে মসজিদে নববীত এক ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে দান করে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কিরাম আই যদি আমরা ও কথা অন্তর মধ্যে আনি যে আল্লাহ যে জায়গার মধ্যে আসহাবে সুফা মসজিদে নববীর মধ্যে রইয়া গেছে সেই আসহাবে সুফার মধ্যে বইয়া সাহাবায়ে কেরামে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দেখিয়া সোনার বলি অকল শুনিয়া অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমরি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া সাহাবায়ে কেরাম হইছে। এলাকি মুআজ্জাজ হাজি কিরাম আজকে আমরা ও জলসার মধ্যে বইয়া ও কথা যদি অন্তর আনি আয় আল্লাহ সাহাবায়ে কেরাম রে দিলাম আসহাবে সুফার মধ্যে বইয়া নবীজির সামনে রাখিয়া আর সোনার বলি অকল শুনাইয়া তুমি সাহাবায়ে কেরাম রে তান তান জীবনটা দৈন্য বানাই দিয়েছিলে। ও আল্লাহ আমরা এই জলসা আন্দার সম্পর্ক আসহাবে সুফার লোকে পয়দা করি দেও। আমরা যদি নিয়তিলা করি আল্লাহ দিবানানি হোক চাই এর লাগে নিয়ত হইল আমরা পরিষ্কার করতাম যে আমরা সকল আল্লাহরে ভাইবার লাগে আইসি তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা আওয়াজ খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন। এই আওয়াজ আমরা আওয়াজ খানদারে কেবলমাত্র এই এলাকার লাগি নাই সমস্ত পৃথিবীবাসীর মঙ্গল লাগিয়া করোনা মহামারী বেমার দেখিয়া ওমিক্রন দেখি আল্লাহ পাকে ভাইরাস মুক্ত বাতাস করবার লাগি আমরা ক্ষুদ্র জলসা খানদারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা আমিন। আমরা ওলা জিকির আজকার করতাম তসবিহ তাহলিল করতাম যাহাতে আমরা এই জলসা খানদারে আল্লাহ কবুল করিয়া আল্লাহ পাকে ওই স্তর নেই যে স্তর নিলে আল্লাহ পাকে এই ভাইরাস মুক্ত করোনা ভাইরাস মুক্ত বাতাস হইতে হয় এবং অমিক্রন মুক্ত বাতাস হয়। এলাকি মুআজ্জাজ হাজি কিরাম এইভাবে যদি আল্লাহর জিকির আমরা করিয়া আল্লাহর খুশি করতাম পারি আর আমরা হাসার লগর জেলা সাহাবায়ে কেরামে নবীজির সামনে ইয়ে বইতাম ও নিয়ত লইয়া যদি আমরা আইতাম পারি এই জলসার মধ্যে যেগুলো আলোচনা হইব কোরআন সম্মত কোরআন হাদিস সম্মত যদি হয় তাহলে আমল করার চেষ্টা আমরা করবনি হোক না হোক চাই। মুআজ্জাজ হাজির কেরাম ইনশাআল্লাহ বড় করে হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম জীবন খেয়েও আমরা ইনো স্থায়ী আইছি না। আমরার পূর্বপুরুষ হলো এই দুনিয়াত আগমন হইছিল কিন্তু তাই দুনিয়া স্থায়ী রইতে পারছই না।
নবী রসুলটা আল্লাহ দুনিয়াত রাখছই না, আমরাও একদিন যাওয়া এখান নিশ্চয় আছে, এখান আমরা জানিনি হোক যায়, কিন্তু টিকেটে নাই। কোন দিন যাইমু, কোন গাড়ি, কোন সময় যাইমু, সেই কথা কেউরে জানানি হয়েছে না, এমনকি নবী রসুলটাও জানানি হয়েছে না। এলাকি মহাজি কেরাম, যদি ফ্লাইটের টিকিট করেন তাইলে ফ্লাইটের একটা নির্ধারিত টাইম আপনার দেওয়া হয়, এইটাই টিকিটের লগে। ট্রেনের টিকিট করৌকাম, সুপারের টিকিট করৌকাম, যে কোনো যাত্রার টিকিট করৌকাম, যাত্রার টিকিটের লগে হইয়া তার টাইম নির্ধারিত দেওয়া থাকে। কিন্তু আমরা এমন এক যাত্রা করিয়াম যে যাত্রার শেষ যাত্রার টিকিট খেওয়ার গেছে, নির্ধারিত টাইম নাই। হ্যাঁ টিকিট আছে কিন্তু নির্ধারিত টাইম নাই। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন, মৌত খার কোন সময় আইব কেউ জানতো নাই, কেউ জানতাম নাই। ইজা জালুহুম, যা কার শেষ সময়, কার কোন সময়, সেই সময় নির্ধারিত কেউরে জানানি হয়েছে না, এমনকি নবী রাসূলকেও জানানি হয়েছে না। মুআজ্জিজ কেরাম, গড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে গিয়া, আপনি গড়ির ব্যাটারি আনতে পারছই না। গড়িরে যদি হইন, ও ব্যাটারি ভাই তোরা গড়ি চলাও, আমি আওয়ার বাদে ব্যাটারি লইয়া তুমি বাদে বন্ধ হইবাই, মানমনি হোক যায়, মানত নাই। এর লাগি মৌত নির্ধারিত সময়, সেই সময় আবার বাদে কেউ মৌতে ছাড়িত নাই। এলেই মাজা হাজি গেলাম, গাছর ভাততাম, কাঁচাও পড়ে, ফাগনাও পড়ে, এর লাগি খেয়েও কম বয়স এই দুনিয়া থেকে আমরা যাই, আর খেয়েও বয়স হইয়াও যাই। এলেই মাজা হাজি গেলাম, এই সময়খান, ওই সময়খান আমরা জীবন। মাজা হাজি গেলাম, আমরা আসলাম খানো, আইসি খানো, যাইতাম খানো, আমরা আসলাম খানো, আইসি খানো, যাইতাম খানো, এই জিনিস আমরা সামনে আমরা সব সময় অন্তর মধ্যে আনতাম। আমরা আসলাম এক নাপাক পদার্থ, এক নাপাক পদার্থর মধ্যে আল্লাহ পাকে আমরা মানুষের রূপ ধারণ করিয়া মাতৃগর্ভের মাধ্যমে আল্লাহ পাকে আমরা দুনিয়াত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছো। মুআজ্জিজ হাজি কেরাম, আর অন্যদিক হইল গিয়া আমরা জানলাই মানুষ হিসাবে কিতার লাগি ফাটাই না, আমরা দায়িত্ব এবং কর্তব্য কিতা, আমার গন্তব্যস্থল কানো। এলাকি মুআজ্জিজ হাজি কেরাম, এক মানুষ যদি মানুষ হইয়া মানুষের মঙ্গল লাগে কাজ করতে পারে না, দেশের মঙ্গল লাগে কাজ করতে পারে না, শান্তি সম্প্রীতির বাতাবরণ লাগে সৃষ্টি করতে পারে না, তাহলে মরিয়াও অমর হিসাবে থাকতাম নাই। এর লাগে তো তুমি যখন জন্মগ্রহণ করেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিলে হেসেছিল ভুবন, এমন জীবন গঠন করো হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবিয়ে কইতরা যে তুমি যখন জন্মগ্রহণ করছলাই, প্রত্যেক সন্তানে জন্মগ্রহণ করার বাদে, জন্ম হওয়ার বাদে খান্দে। মুআজ্জিজ হাজি কেরাম, এর লাগে কবিয়ে কইতরা যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। তুমি যখন জন্ম নিসলাই তখন তুমি নিজে কান্দিসলাই। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন তোমার আগমন হইছিল তুমি কান্দিসলাই, আর তোমার যারা পাইছিলা এরা হাসিসলাম। ও বড়িয়ে কবিয়ে কইতরা এমন জীবন গঠন করো হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো যে জীবনের মাধ্যমে তুমি হাসি হাসি এই দুনিয়া ত্যাগ করবাই, আর তোমার যেগুলো বিদায় দিবা এইগুলো চকুর ভানি বালাইবা। এলেই মুআজ্জিজ হাজি কেরাম, হারি আত্মীয় স্বজনে নাই, হারি আত্মীয় স্বজনে নাই। যদি আমরা কর্ম সঠিকভাবে করতাম পারি, আত্মীয় স্বজনেও কান্দিবাম, গ্রামের মানুষেও কাঁদিবাম, এলাকার মানুষেও কান্দিবাম, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে কান্দিবাম। কেবলমাত্র মানুষে কান্দিবা এখান নাই, গাছ বিরিক লতা ভাতা পশু পক্ষী জীব জন্তু কান্দিবাম যখন প্রকৃত মানুষ দুনিয়ার থেকে বিদায় লয়। এলাকি মুআজ্জিজ হাজি কেরাম, এই প্রকৃত মানুষ দুনিয়ার থেকে বিদায় লয়, এই প্রকৃত মানুষের মধ্যে মুসলমান হারি নাই,
এই পৃথিবীর মধ্যে যারা দেশর লাগিয়া জাতির লাগি শান্তি সম্প্রীতির লাগি কাজ করিয়া গেছেন, এগুলো যেগুলো ধর্মের মানুষ হইতে পারেন, এগুলো যখন দুনিয়ার থেকে বিদায় লইন তখন এই দুনিয়ার মানুষে সমস্ত সৃষ্টি খান্দে যদি সেই মর্মে কর্ম হইয়া থাকে। মহাজন হাজি কেরাম এর লাগে আমরা বিশেষভাবে এই কথা অন্তর মধ্যে আনতাম, আমরা দুনিয়া থেকে গেলে গিয়া যদি ফিফরাকে আমার লাগে আক্ষেপ করে, যদি ফিফরার অন্তরের অন্তঃস্থলের মধ্যে গুণ দিয়া কর্ম দিয়া তার মন জয় করা যায়, গাছর মন যদি জয় করা যায়, পশু পক্ষীর মন যদি জয় করা যায়, বন্য পশুর মন যদি জয় করা যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যদি মন জয় করা যায়, ও ব্যক্তি হইল কি প্রকৃত মানুষ। এলেই মহাজন হাজি কেরাম এই মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আল্লাহ এই মানুষ যদি প্রকৃত মানুষ হইয়া থাকে তাহলে সেই প্রকৃত মানুষের লাগিয়া এই মানুষে সৃষ্টি জগতে আক্ষেপ করে। মহাজন হাজি কেরাম মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, ডাক্তার এপিজে আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, ডাক্তার বি.আর. আম্বেদকর, গান্ধীজি, মতিলাল নেহেরু, বাজপেয়ী, জয়ললিতা, এগুলো দুনিয়া সারি যখন গেছিলাম, এগুলো দুনিয়া সারি গেছিলাম তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক চকুর ফানি পড়তে দিন না খুব কাছায় পড়ছে না খুব কাছায়। এর লাগে মহাজন হাজি কেরাম মরিয়া ও অমর হিসাবে যদি মরিয়া ও অমর হিসাবে থাকবার ইচ্ছা হয় তাহলে প্রকৃত মানুষ হইতে লাগবো, মানুষের কাছে মানব প্রেম জাগাইতে লাগবো। এর লাগে মহাজন হাজি কেরাম যারা এই সমাজের স্বার্থে দেশের উন্নতির লাগিয়া কাজ করে গেছেন, মরহুম শহীদুল চৌধুরী সাহেব, মরহুম শহীদুল চৌধুরী সাহেব অত্যন্ত জনপ্রিয় এক নেতা আসলাম। মহাজন হাজি কেরাম মরহুম শহীদুল চৌধুরী সাহেব যখন ডায়েসের মধ্যে উঠিতাম, অ্যাসেম্বলির মধ্যে গিয়ে ঢুকিতাম, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই কথা অন্তর মধ্যে আনত যে শহীদুল চৌধুরী যেখান মাতিবা হারি মুসলমানের লাগি মাতিতা নাই, হারি এক ধর্মের মানুষের লাগি মাতিতা নাই। মহাজন হাজি কেরাম এই সৎসাহস মরহুম শহীদুল চৌধুরী সাহেবের অন্তর আসলো, যার কারণে ধান মুখ দিয়া কোনো কথা হওয়ার বাদে অফিসার হলে ডরাইতা। মহাজন হাজি কেরাম একবার একটা ঘটনা কেবলমাত্র এই আগলাপুর বাজারের মধ্যে একটা ঘটনা হইল, উচ্ছেদ অভিযান আরম্ভ হইল, দোকানপাট ভাঙ্গা আরম্ভ হইল। মরহুম শহীদুল চৌধুরী সাহেবের মুখ দিয়ে একমাত্র কথা কইলা যে 5,000 মানুষ লইয়া উঠা লাগবো নি ডিসি সাহেবরে, ডিসি সাহেবরে কইলা বলে 5,000 মানুষ লইয়া আমি উঠিতাম নি। এই কথা আল্লাহর বান্দা কেবলমাত্র কইস। এই কথা কোয়ার লগে লগে ডিসি কাফিয়া কইজন স্যার আপনার কাছে আমি আইয়া। এলাই মহাজন হাজি কেরাম এই ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমরা আসলাম। মরহুম আব্দুল মহিম মজুমদার সাহেব কেবলমাত্র ভারত বা আসামের সম্পদ আসলা না, সমস্ত ভারতবর্ষ সম্পদ আসলা। অনেক নেতা হলে মরহুম আব্দুল মহিম মজুমদারও গেছে, অ্যাডভোকেট জেনারেল তান গেছে পরামর্শ নিছেনি। মরহুম মঈনুল হক চৌধুরী সাহেব, মঈনুল হক চৌধুরী সাহেব একবার পার্লামেন্টের মধ্যে একটা বিল বিল গো হত্যা আইন যখন পাশ করার লাগি পার্লামেন্টের মধ্যে বিল প্রস্তাব উঠিল, তখন তাই কইছিলাম যে গরুয়ে বাচ্চা দে খোটা আর কুকুরে বাচ্চা দে খোটা, গরু খোটা পাওয়া যায় আর কুকুর খোটা পাওয়া যায়। এলাই মহাজন হাজি কেরাম
এই ধরনের দূরদর্শী ব্যক্তি হন হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। তাই নয় ভারতবর্ষর একজন এমপি আসলাম এবং এই ভারতবর্ষর স্বাধীন ভারতবর্ষর প্রথম শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী আসলাম মরহুম আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। যখন অ্যাসেম্বলির পার্লামেন্টের মধ্যে ঢুকিতাম তখন তার অন্তর মধ্যে থাকতো যে এই পার্লামেন্টের মধ্যে যে আইন পাস করা হইতো, যেভাবে প্রস্তাব নেওয়া হইতো, সেই প্রস্তাব যাতে দেশের সমস্ত নাগরিকগুলোর সম্মান রক্ষার্থী হয় এবং দেশের নিরাপত্তার লাগি হয় এবং এই দেশে পৃথিবীর সেরা আসন পৌঁছাইবার ক্ষেত্রে তান মন মানসিকতা অন্তর মধ্যে লইয়া পার্লামেন্টের মধ্যে ঢুকিতা। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, যে আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ইউটিউব যদি সার্চ করো তাহলে দেখতে পাইবা হযরত মাওলানা আবুল কালাম আজাদ মুসলমান উলামায়ে কেরাম হল দেশের সম্পদ, দেশের বোঝা নাই, দেশের সম্পদ উলামায়ে কেরাম। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন ডায়াসের মধ্যে উঠিলাম তার সময় যখন তাই পার্লামেন্টের মন্ত্রী আসলাম, মানব উন্নয়ন মন্ত্রী আসলাম, সেই সময় প্রধান ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। একদিন প্রস্তাব উঠিল হিন্দি ভাষাভাষী এমপি হলোর সংখ্যা বেশি, হিন্দি ভাষাভাষী এমপি হলোর সংখ্যা হইল বেশি, হিন্দি ভাষাভাষী এমপি হলে ইচ্ছা প্রকাশ করলাম যে এই ভারতবর্ষর রাষ্ট্রীয় ভাষা, পৃথিবীর যত ভাষা আছে দেশ আছে প্রত্যেক দেশের রাষ্ট্রীয় ভাষা একটা, রাষ্ট্রীয় ভাষা একটা। তৎকালীন সময় হিন্দি ভাষাভাষী এমপি হলে ইচ্ছা প্রকাশ করলাম যে এই ভারতবর্ষর রাষ্ট্রীয় ভাষা যাতে একটা হয় আর তার নাম যাতে হিন্দি হয়, তার নাম যাতে হিন্দি হয়। এই কথা যখন প্রস্তাব দিলাম ভোট যদি হয় তাহলে হিন্দি ভাষাভাষী এমপি হলোর সংখ্যা বেশি নানি কোথায় বেশি নানি পার্লামেন্ট বিল উপস্থাপন করার বাদে এটা পাস হয়ে যায়। কিন্তু সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরুয়ে মৌলানা আবুল কালাম আজাদরে হইলাম এই যে হিন্দি ভাষাভাষী এমপি হলে যে প্রস্তাব তুলছই এটা স্পষ্টীকরণ তুমি দেও। তখন মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ডায়াসের মধ্যে উঠিয়া সর্বপ্রথম তাই হইলা হিন্দিতে হইলাম আমি চাই না এই ভারতবর্ষকে একটি সংকীর্ণ দেশ করা, ছোট দেশ বানানোর ইচ্ছা নয়, আমার ইচ্ছা হলো যে আমি এই ভারতবর্ষকে পৃথিবীর সেরা আসনে পৌঁছানো। এই ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে যাদের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার মধ্যে রক্ত রয়েছে বাংলা ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেয়েছে। আসামি ভাষাভাষী মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। হিন্দি ভাষাভাষী মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেয়েছে। ঠিক তদ্রূপ উর্দু ভাষাভাষী মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেয়েছে। তামিল ভাষাভাষী মানুষের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেয়েছে। এইভাবে 13টা ভাষা উনি বললেন এই 13টা ভাষার রক্তর বিনিময়ে ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি পেয়েছে। উনি বললেন যে আমি চাই এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যাদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয় ভাষা হিসেবে। এই কথা হইসই নিতে এখন আলিমে হইস মাজাহানিকরাম তখন দনি বুটে তান প্রস্তাবে হকলে সাদর গ্রহণ করলা হকলে সুবহানাল্লাহ। এটা সঠিক উপস্থাপন খেয়ে করছই মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তীতে তাই কই না ন্যাশনাল ভাষা হইল গিয়া ইংলিশ ভাষা, ন্যাশনাল ভাষা হইল ইংলিশ ভাষা। এই ইংলিশ ভাষারেও ইংল্যান্ডের ভাষারেও এই ভারতবর্ষর
রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া লাগবো। তখন হকলে তান সংকীর্ণ মনোভাব যেটা আসলো, এটারে বলিয়া উদার মনোভূতি পোষণ করিয়া আজকে ভারতবর্ষর সংবিধানের মধ্যে 14টা ভাষার স্বীকৃতি পাইছে একমাত্র হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির দূরদর্শিতার কারণে। ওলামায়ে কেরামে কিনা চিন্তা করুন, দেশের সঠিক সমাজসেবিক হলে কি চিন্তা করুন, আর আমরা সংকীর্ণ মনোভাব পোষণ করিয়া থাকি। মাজা হাজি কেরাম এলাকে আমরা বিশেষভাবে ওলামায়ে কেরাম হইল গিয়া আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল গিয়া নাইবে নবী হল, ওয়ারিসে নবী হল, উত্তরাধিকারী নবী রসুলর। নবী রসুলে কোনো ধন সম্পত্তি দুনিয়ার জমিনে রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। সেই ইলিমের রক্ষণাবেক্ষণকারী যারা হইল, এরা হইল কি নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুলর। ওলামায়ে কেরামর পরামর্শ লইয়া আমরার জীবন যদি পরিচালনা করি, ইনশাআল্লাহ ভুল হইব না হোক চাই, ভুল হইতো নাই। এলাকা আমরা দায়িত্ব হইল গিয়া বেমার হওয়ার বাদে ডাক্তারের দাম লওয়া লাগে, বেমার হওয়ার বাদে দাম লওয়া লাগে। ঠিক তদ্রুপ শরীয়তের বেমার যেটা, সেই শরীয়তের বেমার থেকে আমি আমারে বাঁচাইবার ইচ্ছা যদি থাকে, তাহলে আমি খার দাল লওয়া লাগবো, বড় করে হোক চাই, কার আল্লাহ লাগবো কৌকা চাই, ওলামায়ে কেরামর তো আল্লাহ লাগবো। ওলামায়ে কেরামর মাধ্যমে আমরা খালু যাইতাম, আল্লাহ পর্যন্ত নবীজি পর্যন্ত পৌঁছিতাম। গুলা যদি দে তাহলে সেই গুলার সময় নৌকার প্রয়োজন আছে না কৌকা চাই, নৌকার মাধ্যমে আমরা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছিতাম। ঠিক তদ্রুপ শরীয়তের বেমার যেটা, আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন কিলা চলাইতাম, এটা ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইয়ে চলাইতাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।